হাতে কয়েকটি মলিন কাগজ। ষাটোর্ধ্ব রহিমা বেগমের কাছে যা শুধু কাগজ নয়, বরং জীবনের শেষ সম্বল হারানোর দলিল। সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের ক্ষতিপূরণ হিসেবে পেয়েছিলেন ৯ লাখ টাকা, যা বার্ধক্যের শেষ ভরসা হিসেবে রেখেছিলেন স্থানীয় আদর্শ সমবায় সমিতিতে। এখন সেই টাকা নেই ফেরত পাওয়ার নিশ্চয়তাও। অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে আমি সন্তান হারা, সেই সন্তানের ছিলাম কিছু টাকা পাইছিলাম, সেই টাকা আমার মেয়ে গার্মেন্টসে কাজ করছে, সেই টাকা মিলে স্যার আমি একটা ঘর টানার লেগা। আমার মা নাই, আমার বাপ নাই, আমার স্বামীও নাই। আমি অনেক এতিম অসহায় আল্লাহ কাছে কইছি, হাসিনার কাছে কইছি, হাসিনা কই হুন্না হাসিনা করছে কি টাকা দিয়ে আমার কাছে দাও, আমি তোমার কাছে থুই, আমাকে সমুদ্রের মধ্যে থুইলে তুমি নিশিরাইতে নিয়ে কাজ করতে পারবো, চলতে পারবো। আজকে সে কাছে টাকা চাইতে গেছে, সে আর অপমান করে আর মায়ের দোষ করতে চায়, সে মাদক দিয়ে ধরাই দিব, পুলিশের নাম ধরাই দিব, সে পুলিশেরা তো আবু কথা শুনে, মাতবরও তো আবু কথা শুনে। রহিমার মতো রূপগঞ্জের হাজারো মানুষের অভিযোগ, বেশি মুনাফার আশায় সমিতিতে জমা দিয়েছিলেন জীবনের সঞ্চয়। কেউ জমি বিক্রির টাকা, কেউ প্রবাসের আয়, আবার কেউ মেয়ের বিয়ের জন্য জমানো অর্থ তুলে দিয়েছিলেন এসব প্রতিষ্ঠানের হাতে। আজ সব হারিয়ে নিঃস্ব তারা। আমি এত কষ্ট করে ভিক্ষা ধরে, আমি এত কষ্ট করে তুইছি স্যার, আমি না খেয়ে রয়েছি। এই স্যার করতে স্যার আমি জানি না স্যার, আমাদের টাইলে দেখে যাই কোথা পাড়ার মানুষে একদম পুরা দুঃখী বানাই দিছে টাকাগুলা নিয়ে। আমরা অনেক চেষ্টা করছি ওই জায়গাতে টাকাগুলা উঠানোর জন্য, কিন্তু পারি নাই। লোর পরে একটা রাখছে, রাখিয়া যাও কিছু কিছু চালাইছে, চালাই বন্ধ করছে। আর টাকা দিয়েছিলাম 3 লাখ টাকা ক্যাশ, আর 2 লাখ টাকা হইলো সঞ্চয়, 3,000 টাকা আর হইলো 1,000 টাকা, দুটো মিলে 5 লাখ টাকা তুইছি। তো টাকা চাইছি, আমার টাকা ফেরত দেন, আমার টাকা দেয় নাই গা, ওরা টাকা লয়ে ভাইগা গেছে গা। 2 লাখ টাকা দিছি, কইছে এটা দিব কইছে কিছুদিন পরে দেবো করতে করতে ওখানে কইলে ওই টাকা দিয়া লাইছি। হারা কুড়ে গিয়া আঙ্গ নামে আমার নোটিশ দেওয়া হয়েছে, টাকা দেওয়া শেষ। এদিকে টাকা নিয়ে আত্মগোপন করা সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা সমবায় কর্মকর্তা। যেটা আসলে এভাবে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আমানত গ্রহণের কোনো বিধান না থাকলেও সম্পূর্ণ গোপন রেখে, তথ্য গোপন রেখেই এরা এই কাজগুলো করেন। এবং যখন এমন কোনো বিষয় ঘটে যে কোনো সমিতি আমানতকারীদের আমানত ফেরত দিতে পারতেছে না, তখন আমরা ওখানে সমবায় আইন ও বিধি অনুযায়ী তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। রূপগঞ্জে নিবন্ধিত 213টি সমবায় সমিতির মধ্যে 137টি এখন অকার্যকর। অভিযোগ রয়েছে, গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে অর্ধ শতাধিক সমিতি। এর মধ্যে মায়ের ছায়ার 2,000 গ্রাহকের 20 কোটি এবং আদর্শ সমবায়ের 6 শতাধিক গ্রাহকের 7 কোটি টাকা আটকে আছে। টাকা ফেরত চাইলেই মিলছে হুমকি ধামকি, মামলা করেও হচ্ছে না প্রতিকার। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা চান ভুক্তভোগীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।